ইভেন আমি একদিন আজমপুর থেকে আমার বাসা হচ্ছে টঙ্গীতে, টঙ্গী কলেজ গেট থাকি আমি। তো যেহেতু মেন রোডে চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, তো ভিতর দিয়ে যাওয়ার পর যে আজমপুর থেকে রিক্সায় যাচ্ছিলাম 11 নম্বর সেক্টরের ভিতর দিয়ে। তো 11 নম্বর সেক্টরের যে পার্কটা আছে, পার্কের সামনে একটা আমি রিক্সা দিয়ে যাচ্ছি, ওই পাশ থেকে স্টুডেন্টরা আসতেছিল। তো স্টুডেন্টদেরকে দেখেই আওয়ামী লীগের যে ছাত্র নেতারা ছিল, হ্যাঁ ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের কিছু নেতা ওই স্টুডেন্টদেরকে দৌড়ানি দিতে যায়। আমরা যারা ছিলাম রাস্তায়, আমরাও বিপদে পড়ে গেছিলাম। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রিক্সা ছেড়ে ওখানে যে বাসাগুলো ছিল, বাসার ভিতরে হচ্ছে আমাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। বাট দ্যাট টাইম হচ্ছে বাসার ভিতরে কেউ আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। আর ওরা হচ্ছে বড় বড় দাঁড় মতো এগুলো নিয়ে আসতেছিল। ইভেন ওখানে অনেক স্টুডেন্টের গায়ে হাতও তোলা হয়েছে। ইভেন আমার ডিপার্টমেন্টের এক জুনিয়র মেয়ের গায়েও হাত তোলা হয়েছে ওখানে। ওই ছবিটা অবশ্য ভাইরাল হয়েছিল। দেন হচ্ছে ওখানে আমরা যে বাসার ভিতরে যারা ঢুকতে পারছিলাম গেটের ভিতরে, এক পর্যায়ে যা তারা গেটের তালাও ভাঙতে চাইছে, তালাও ভেঙে ভিতরে ঢুকতে চাইছে। সো ওই সময়টা আসলে খুবই ভয়ানক ছিল। আমরা তো স্টুডেন্ট পরিচয় দিতেই পারি না, আর স্টুডেন্ট পরিচয় দেওয়ার মানে কোনো অবকাশই রাখে না। রাস্তায় বের হইলেই হচ্ছে সমস্যা। আর বাসা থেকেও তখন রাস্তায় বের হইতে দিত না। আমরাও বের হইতে অনেক সংগ্রাম করতে হয়েছে, বের হয়ে তারপরে তো আসতে হয়েছে, আমাদেরকে করতে হয়েছে কাজ। অনলাইনে তো আমরা অনলাইনে যখন পোস্ট করতাম তখন তো আমাদের এখানে যারা সিনিয়র ভাইরা ছিল ছাত্রলীগ করতো। তো ওরা অনেক রকমের মেসেজ দিত, এই ধরনের ব্যাপার আর কি ফেস করতে হয়েছে। এমনি বাসা থেকে বের হওয়ার পরে যেহেতু টঙ্গীর সাইডটাতে আমরা যখন রাস্তায় নামছি তখন এত বেশি প্রবলেম ছিল না, তো আমাকে এরকম কিছু ফেস করতে হয়নি। এই যে 1 বছর পর এখনো মনে পড়ে কিনা সেই স্মৃতিগুলো? এখন মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। এখনও 11 নম্বর সেক্টরের ঘটনা মনে পড়লে আমার এখনও ভয় লাগে। এখনও মনে হয় যে রিক্সায় গেলে পিছন থেকে আসতেছে কিনা কেউ, সত্যি অনেক ভয় লাগে। জুলাই নিয়ে এখন আসলে আমার যেটা মনে হয় যে একটা বিজনেস শুরু হয়ে গেছে, আই থিঙ্ক সো। তো ওখান থেকে আমরা যেটা চেয়েছিলাম এটা এখনও পর্যন্ত আমরা পাইনি। ছাত্রলীগের আমলে যে রাজনীতিটা ছিল, ওই সময়কার যে ব্যবস্থাটা ছিল, ওইটা এড়ানোর জন্যই তো আমরা আন্দোলন করেছি। তো এই মুহূর্তে আইসাও আমরা দেখতেছি যে ওরা ওই ধরনের বিকৃত মাইন্ডের রাজনীতিতে যুক্ত হয়ে যাচ্ছে। তারা আসলে আমাদেরকে যে স্বপ্নটা দেখাইছিল, যে স্বপ্নটা দেখে আমরা সবাই রাস্তায় নেমে গেছিলাম, এক পর্যায়ে এখনও পর্যন্ত আসলে আমার মনে হয় সবাই ধোঁয়াশার ভিতরে, যে স্বপ্নটা আমরা দেখে আসছি, যেটা আমরা দেখতে চাইছি সেটাকে আদৌ হবে কিনা সবাই একটু কনফিউজ। দেখা যাক সামনে কী হয়। আসলে এই ওরা যে চিকিৎসা পাচ্ছে না, এটা আসলে কতটা যুক্তিযুক্ত এটা তো আমি বলতে পারছি না। বাট যারা ফেস করতেছে আমার মনে হয় যে তাদের বিষয়গুলো সামনে আনা উচিত, সবার সামনে নিয়ে আসা উচিত। তাহলে হয়তো বা তারাও দেখলো, এটা নিয়ে কাজ করা শুরু করলো, ভালো কিছু হবে।